পাহাড়ি মন্দির। এটা ওনাদের আদি গোবিন্দের শ্রীচরণ। সাথে বংশী, গৌমাতার চিহ্ন এইসব এখানে বিরাজিত। এখানে বংশী, গৌমাতার চরণ চিহ্ন এবং এই ওনাদের আদি গোবিন্দের শ্রীচরণ। চরণ পাহাড়ি, স্থানটা রাজস্থান কাইমবন এলাকা। কথা কি এখানে ওনাদের আদি গোবিন্দকে নিয়ে সখীরা এই অনতি দূরে, মানে অল্প দূরে একটা কুণ্ড আছে, লুকলুকি কুণ্ড বলে, ওইখানে লুকালুকি খেলছিলেন ওনাদের আদি গোবিন্দকে নিয়ে সখীরা। খেলতে খেলতে এইরকম একটা বাজিমাত শুরু হলো যে কে বেশি সময় জলের নিচে থাকতে পারে। তো একসাথে এডি 1 2 3 বলে একসাথেই ডুব দিলে সবাই, কিন্তু সখীরা কিছু চালাকি করছিল। ওরা ফট করে ওনাদের আদি গোবিন্দ ডুব দেওয়ার সাথে সাথেই তারা বেরিয়ে আসতো জলের নিচ থেকে। এখানে অনেকগুলো পদচিহ্ন দেখতে পাওয়া যায়। হস্তি, এইটা বড়োটা ওনাদের আদি গোবিন্দের, ছোট হস্তি, রাখাল, পালক, সবগুলার পদচিহ্ন যা পেয়েছেন এখানে গাড্ডা করে রাখা আছে জমা করে। কিন্তু কিন্তু আরও অনেক ছিল। বাইরে থেকে লোকজন, ভক্তজন আসিয়া সব এই পাথরে যা পাইল উঠাইয়া নিয়ে গেল। যার দরুন বর্তমানে যে কয়টা পাওয়া যাচ্ছে সেগুলা এখানে সংরক্ষিত করে রাখা আছে। কথা কি, তো এরপরে যখন গোবিন্দ যখন শ্বাস ফুরিয়ে জল থেকে বেরিয়ে আসবেন, তখন গোপীরা একসাথে সবাই আবার ডুব দিত, কিছু পরে বেরিয়ে আসতো। এসে গোবিন্দকে বলতো কি, তুমি পারো নাই, তুমি হেরে গিয়েছ। এইরকম বারবার বারবার অত্যধিক পরিমাণে গোবিন্দকে হারানোর পরে গোবিন্দ একটা, ওনাদের আদি গোবিন্দ তো একটা ছলনা করলেন। এইবার যে ডুব দিলেন, আর গোবিন্দ আর সখীগুলা তো গোবিন্দ বেরোবে সময় আবার ডুব দেবো বলে ওরা তো ডুবটা দিয়েই বেরিয়ে ছিল। পুরা বোম বলে বোম পুরা এই রাজা গোবিন্দকে পরিক্রমা করা হচ্ছে এই সেই চরণ পাহাড়ে। তো এবার গোবিন্দ কি করলেন, নাই সখীরা ভাবলো গোবিন্দ বেরোবে, আমরা ডুব দেবো, এরপরে আমরা আবার বেরোবো। কিন্তু গোবিন্দ আর বেরোলেন না, জল থেকে বেরোলেন না। তো সখীরা তো অনেকক্ষণ পরে বিকাল হয়ে গেল, সূর্য অস্ত যাওয়ার সময়ে সখীরা চতুর্দিক জলের ভিতরে খোঁজাখুঁজি করলো, আর কৃষ্ণ কানাইয়াকে সেখানে পাইলেন না। না পাওয়াতে